করবো 1 ওয়াট মিটার ম্যাথড পদ্ধতি। 1 ওয়াট মিটার পাওয়ার পরিমাণ এখানে যদি পাওয়ার পাওয়া যায় একটা P1 P2। আমরা স্টার পদ্ধতি করবো আজকে। স্টার পদ্ধতিতে আমরা জানি যে আমরা এটা হচ্ছে প্রত্যেকটা একটা প্রান্ত শর্ট থাকবে। যেমন এখানে আমরা একটা রোড লাগাচ্ছি, এটা হচ্ছে একটা রোড, এটা একটা স্টার পদ্ধতি। দ্বিতীয় প্রান্তগুলো আমরা শর্ট করে দিচ্ছি। এখানটা একটা শর্ট করে দিচ্ছি, আমরা এখানটা একটা শর্ট করে দিচ্ছি, আমরা একটা শর্ট করবো। এবং এখানে আমাদের একটা ওয়াট মিটার আছে। ওয়াট মিটারের এখানে আপনাদের একটা দেখায়। ওয়াট মিটার একটা আছে সিসি কারেন্ট কয়েল, একটা হচ্ছে কমন, আরেকটা হচ্ছে প্রেশার কয়েল। কারেন্ট কয়েলের সঙ্গে এটা সিরিজে থাকবে এবং প্রেশার কয়েল থাকবে প্যারালালে। তাহলে আমরা একটু সংযোগ দিয়ে দেখি। এবং এটা হচ্ছে লোড থেকে আসবে এবং এই সংযোগটা কারেন্ট কয়েল ফেজের এক প্রান্তে যাবে, ফেজের এক প্রান্তে যাবে এবং আরেক প্রান্ত সরাসরি লোড থেকে আসবে, যেটা আমরা এখানে আমরা লোড হিসেবে ইউজ করছি, সোর্স হিসেবে ইউজ করছি। তো এখানকার আরেকটা প্রান্ত আমরা স্টারের তৃতীয় প্রান্তে দেবো, স্টারের তৃতীয় প্রান্ত। তো এখানে থাকে একটা, এখানে শর্ট হয়ে গেছে, এখানে একটা, এখানে একটা, এই প্রান্তে দেবো আরেকটা ফেজ দেবো, এই ফেজটা, এই ফেজটা এখানে সংযোগ করবো। এখানে সংযোগ করলাম। এবার আমরা পাওয়ার দিই, দেখি আমাদের সঠিক আছে কিনা। নিউট্রাল এখানে দরকার নেই। আচ্ছা, আমরা P1 অ্যাটেম্পটে, প্রথম অ্যাটেম্পটে সফল হয়েছি। এখন যদি আমরা ওয়াট মিটারের পার্টটা দেখি, আমাদের আসছে P1 63 ওয়াট। P1 আসছে আমাদের 63 ওয়াট। আমরা ডাটা টেবিলে প্রথমটা দেখে নিই। P1 আসছে 63 এবং পাওয়ার ফ্যাক্টর আসছে 0.85। 0.85 এটা গেছে P1। আমাদেরকে আরও কিছু ডাটা নিতে হবে। আমরা এখন আমরা P1 নেব, অর্থাৎ দ্বিতীয় পার্ট নেব। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে আমরা যে প্রথম ফেজে যে আমরা লোড থেকে নিয়ে গেছি, এখান থেকে ওয়াট মিটার থেকে নিয়ে গেছি, এটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। কারণ এখানে আপনাদের দেখায় তখন দিব না, প্রথম বলুন এর আগের পিস দেখায়। এটা হচ্ছে 1 ওয়াট মিটার পদ্ধতি। 1 ওয়াট মিটার পদ্ধতিতে দুটো লাইন একবার P1 এর জন্য নিতে হয়, একবার P2 এর জন্য নিতে হয়, অর্থাৎ ওয়াই একবার বি একবার। তাহলে আমরা দুটো পার্ট পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন চেঞ্জ করি। হ্যাঁ, এটা খুলে আমরা এখানে দেবো এবং এটা চেঞ্জ করে অর্থাৎ ওয়ানে দেবো। তাহলে আমরা 2 নম্বর পার্ট পেয়ে যাবো। আমরা সংযোগ প্রদান করি, সংযোগ প্রদান করলাম। এখন আর পারো P2, আমরা আপনাকে দেখাই P2 সেম আসছে 63 ওয়াট, 63 ওয়াট এবং 0.85 এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এটা আমরা একটু লিখে নিই। P2 আমাদের আসছে 63 এবং এটার পাওয়ার ফ্যাক্টর আসছে কত 0.85, এটা আসছে 0.85। এখান থেকে P1 এবং P2 ক্যালকুলেশন করলে আমরা W অর্থাৎ টোটাল পাওয়ার পেয়ে যাবো, টোটাল যেটা এনার্জি। এবং এখানে ক্লিক করেও দেখেন, এই যে দেখেন এখানে আমরা আপনাকে ভোল্টেজও দেখাতে পারবো, যেহেতু ওয়াট মিটার এখানে আমাদের ভোল্টেজ আসছে 223.5 ভোল্ট এবং 0.33 অ্যাম্পিয়ার, যেটা ওয়াট মিটারের বা এনার্জি মিটারের প্রাপ্ত ভোল্টেজ। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, সমাধান।